আসসালামু আলাইকুম। আফিফ এডকেয়ার থেকে বলছি, আমি ডক্টর নাইম গাজী। আজকে খামারিদের খুবই জানার একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো যে ব্রুডিং পিরিয়ডে কি কি ওষুধ ইউজ করব। ব্রুডিং পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময় যদি মুরগির যথাযথ ম্যানেজমেন্ট করা না হয় তাহলে মুরগিগুলো মারা যায়। তো আমরা ব্রুডিং যখন বাচ্চা হ্যাচার থেকে বের করব, তখন আমরা প্রথম 6 ঘন্টা লাইসোবিট নামে একটা ওষুধ আছে, অথবা এআইবি বেট এরকম ওষুধ আছে যেটার মধ্যে ভিটামিন সি, গ্লুকোজ এগুলো থাকে, ওগুলো আমরা সাপ্লাই করতে পারি। ওগুলো যদি মুরগিকে দেই তাহলে মুরগির যে স্ট্রেস আছে ওই স্ট্রেসটা দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর প্রথম 6 ঘন্টার পরে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, যেমন মক্সিলিন সিবি অথবা অগমেনবেট, যেটার মধ্যে অ্যামোক্সিসিলিন এবং ক্লাউনিক অ্যাসিড থাকে। এই অ্যান্টিবায়োটিকটা কি করে? এই অ্যান্টিবায়োটিকটা আপনার নাভি পচা যে রোগ আছে, যে হ্যাচিং থেকে বের হওয়ার পরে বাচ্চাদের একটি রোগের আশঙ্কা থাকে, যেটা হলো নাভি পচা রোগ, ওই রোগ থেকে মুক্তি করে এবং অন্যান্য ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করে। তারপর আমরা এটা 72 ঘন্টা অথবা 3 দিন ইউজ করব। 3 দিন ইউজ করার পর আমরা একদিন গ্যাপ দিয়ে আমরা বিসিআরডিবি রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দেব, কারণ এটা রানীক্ষেতের বিরুদ্ধে তখন কাজ করবে এবং রানীক্ষেতের আশঙ্কা থেকে মুক্তি পাবে। তারপর আমরা একদিন পর থায়াবিন নামে একটি ওষুধ আছে, ওটা ইউজ করতে পারি, কারণ এই থায়াবিন ওষুধটা মধ্যে থাকে ভিটামিন বি1 এবং বি2, যেটা বাচ্চাদের হাড় বাঁকা এবং পা বেঁকে যায় এই রোগ থেকে প্রতিরোধ করে। তো আমরা এই সমস্যা থেকে বাঁচতে আমরা এই থায়াবিন নামক ওষুধটা ব্যবহার করতে পারি, অথবা বিভিন্ন নামে পাওয়া যায় ভিটামিন বি1 বি2, ওগুলো ইউজ করতে পারি। তারপর 2 দিন আমরা ভিটামিন AD3E এবং আরও আছে যেমন জিঙ্ক বিবেট অথবা জিসবেট, এরকম জিঙ্ক টাইপের যে ওষুধগুলো আছে এবং ভিটামিন AD3E যে ওষুধগুলো আছে, এগুলো একটা সকালে একটা বিকালে, এইভাবে আমরা 2-3 দিন ইউজ করতে পারি। তারপর আবার গ্যাপ দিয়ে আমরা হ্যাপাটোবেট অথবা যে লিভার টনিক যে ওষুধগুলো আছে এগুলো ইউজ করতে পারি, কারণ লিভার টনিক ওষুধটা মেটাবলিজম বাড়িয়ে মুরগির খাওয়ার রুচি বাড়ায়। তো এইভাবে আমরা সামনের যতগুলো দিন আছে ততগুলো দিনে গ্যাপ দিয়ে দিয়ে আমরা বিভিন্ন দিন ভিটামিন AD3E এবং বিভিন্ন দিন জিসবেট অথবা জিঙ্ক জাতীয় ওষুধগুলো খাওয়াবো, এবং মাঝে মাঝে যে লিভার টনিক এবং নেপ্টোটনিক এই ওষুধ খাওয়াবো। তাহলে আশা করা যায় যে মুরগির যত ধরনের সমস্যা আছে এগুলো থেকে বাঁচতে পারবে, এবং মুরগিগুলা এই ব্রুডিং পিরিয়ডের যে 15 থেকে 20 দিন এই যথাযথভাবে এই ম্যানেজমেন্টগুলো যদি করা হয়, তাহলে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালোভাবে বৃদ্ধি পায় এবং মুরগিগুলো সতেজ এবং ভালো থাকে। পরবর্তীতে মুরগি তেমন আর রোগে ধরে না। তো আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে আশা করা যায় আপনার খামারের উন্নতি হবে, খামারের লস থেকে মুক্তি পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।